মোবাইল অন আছে কিন্তু ডিসপ্লে এরকম কালো হয়ে আছে, ডিসপ্লেতে কোনো রকম কাজ হচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আবার অনেকের মোবাইলে আছে দেখা যায় ডিসপ্লে এরকমভাবে সাদা হয়ে থাকে, মোবাইলের ডিসপ্লেতে কোনো রকম কাজই করা যায় না। ঠিক এরকম সমস্যাগুলো থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে দুটি সিস্টেম দেখাবো, আপনাদের ফোনের টাচ যাদের ডিসপ্লের কাজ ঠিকমতো না করে আর যাদের মোবাইল একেবারে এরকমভাবে কালো হয়ে আছে, অফ হয়ে আছে, তারা কিভাবে আপনার মোবাইলটি চালু করবেন। দেখুন, যাদের মোবাইলে এরকম ডিসপ্লে কালো হয়ে আছে, মোবাইল চালু হচ্ছে না, মোবাইলের টাচে কাজ করতেছে না, তারা যেভাবে ঠিক করবেন আমি সেটা বলে দিচ্ছি। আপনাদের মোবাইলের যে হোম বাটন এবং ভলিউম বাটন যেটা আপ ডাউন করার আছে, এই তিনটে বাটন একসাথে আপনারা চেপে ধরে রাখবেন। আবারও বলতেছি, হোম বাটন এবং ভলিউম বাটন এই তিনটা বাটনই আপনি একসাথে চেপে ধরে রাখবেন। যতক্ষণ না আপনার মোবাইলটি অন না হয় ততক্ষণ আপনারা চেপে ধরে রাখবেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলটি বন্ধ হয়ে আবার চালু হবে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলটি বন্ধ হয়ে আবার কিন্তু চালু হয়ে যাবে। আপনারা এই তিনটি বাটন যদি খুব ভালো করে এখান থেকে আপনারা চেপে ধরে রাখতে পারেন। এটা গেল আপনাদের মোবাইলে যাদের একেবারে ডিসপ্লে কালো হয়ে আছে তাদের এই সমাধান। এখন যাদের মোবাইলের ডিসপ্লে অর্থাৎ টাচ ঠিকমতো কাজ করতেছে না, মোবাইলের টাচ এখন ক্লিক করলে কিছুক্ষণ পর কাজ করতেছে, যাদের এই সমস্যা আছে তারা কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি। আপনি এখন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই সেটিংসটি ওপেন করবেন। অ্যাক্সেসিবিলিটি এই সেটিংস ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন হোল্ড টাচ হোল্ড অ্যান্ড ডিলে অপশান। ওপেন করার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে ভেরি শর্ট যেটা আছে, অবশ্যই আপনারা এখান থেকে ভেরি শর্ট এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করার পর এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন 01 যদি আপনার না করা থাকে অবশ্যই এখান থেকে আপনি 01টি সিলেক্ট করে নেবেন। এটা 01 সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখান থেকে অটো অ্যাকশন এই অপশানটি ওপেন করবেন। অটো অ্যাকশন ওপেন করার পর এখান থেকে যে বাই ডিফল্ট যে অপশানগুলো সিলেক্ট করা আছে, আপনারা একমাত্র থেকে এখান থেকে বাই ডিফল্ট যে অপশানটি সিলেক্ট করা আছে সবগুলো এখান থেকে বাই ডিফল্ট এখান থেকে করে রাখবেন। তারপরে এখান থেকে অ্যাডিশনাল সেটিংস এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখান দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশন। আপনি এখন এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন এখান থেকে টাইম টু টেক অ্যাকশন এই অপশানটি যখন আপনারা ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। যখন এখান থেকে আপনার টাইম টু টেক অ্যাকশন ওপেন করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার তো ডিফল্ট হয়ে থাকে, আপনি যে কাজটি করবেন এখান থেকে 10 সেকেন্ড যেটা আছে এই 10 সেকেন্ডটি এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে আপনার টাচ অ্যাকশন মানে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার টাচ রেসপন্স করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।